এই দেশি প্রোডাক্টকে চায়না বলে বিক্রি করতে। আসন্ন ঈদকে ঘিরে দেশি কাপড়কে চায়না, পাকিস্তানি কিংবা ভারতীয় পোশাক বলে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। তাদের ব্যবহৃত ভুয়া ট্যাগ, বিদেশি ব্র্যান্ডের ছদ্মবেশ এবং দামের ফাঁদে পড়ে বিভ্রান্ত হয়ে অধিক দামে নকল পণ্য কিনছেন না তো? চলুন দেখা যাক কিভাবে প্রতারণা করছেন এই অসাধু ব্যবসায়ীরা। নাম আপনার আগানুর এখানে লিখে রাখলেন। ভিসা জটিলতার কারণে এবার ঈদের মার্কেটে ভারতীয় পোশাক আমদানি হয়নি, কিন্তু দেশীয় তৈরি পোশাকে মেড ইন ইন্ডিয়া ট্যাগ লাগিয়ে চড়া দামে বিক্রি করছে এই অসাধু ব্যবসায়ীরা। হ্যাঁ, ফোন নাম্বার ছাড়া ধরেন এই যে এই প্রোডাক্টটা কি দেশি প্রোডাক্ট আর এটা কি ইন্ডিয়ান প্রোডাক্ট, কিন্তু দুটা কি এই যে একই ধরনের লাগে। হ্যাঁ, একই না? তাহলে এটা কি সুযোগ থাকছে বলুন তো? আমি কি এই জিনিসটা আপনি যদি আমাকে বলেন এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, না এটা স্যার আমি বুঝতে পারি। এটা কি আমার বোঝার কোনো সুযোগ আছে? আবার এটা যদি বলেন আপনি দেশি প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে কি এটা বোঝার কোনো সুযোগ আছে? এখন এই জায়গাটাই আসলে প্রতারণার শিকার হচ্ছে। ঠিক আছে, দেশীয় কাপড় ইন্সপায়ার বলে ইন্সপায়ার লিখে দিতে হবে, কিন্তু মেড ইন ইন্ডিয়া দেওয়া মানে কি? মেড ইন ইন্ডিয়া মানে হচ্ছে এটা ইন্ডিয়াতে তৈরি। ঠিক আছে, একইভাবে এই দোকানের নাম খাদি ঘর, অথচ দোকানে নেই কোনো খাদি কাপড়। সাধারণ পোশাকের গায়ে বিশেষ ব্র্যান্ডের ট্যাগ লাগিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করছেন বিক্রেতারা। খাদির ঘর, আপনার খাদির যদি কিছু কাপড়ও থাকতো তাহলে আপনি অন্যান্য কাপড় বেচেন, এটা তো আর বিক্রি করা নিষেধ না। কিন্তু আপনার এখানে বললেন যে খাদির কোনো কাপড়ই নাই। আমাদের অন্যান্য সব ব্রাঞ্চে খাদি খদ্দের কাপড়টা আছে, কিন্তু এই ব্রাঞ্চটা ছোট হওয়ার কারণে এখানে একটু ডিসপ্লে সংকটের কারণে এখানে এটা রাখা হয় না। তো এটা খাদিগর নাম দিলেন কেন? কোথাও আবার পাকিস্তানি কাপড় সেজে অধিক দামে বিক্রি করা হচ্ছে দেশি কাপড়, অথচ পণ্যের উৎপাদন স্থলের কোনো প্রমাণই দেখাতে পারছেন না দোকান কর্তৃপক্ষ। আমরা বলেছি যে আগানুরের ব্র্যান্ড ব্যবহার করেছেন। আগানুরের ব্র্যান্ড ব্যবহার করেছেন, এটা আপনি করতে পারেন না। এটার দ্বারা মিন করে এখানে এই আগানুরের যত স্টিকার যত কিছু আছে একদম অরিজিনালটার মতোই। না, অরিজিনালটার মতো নাই ভাই। আপনি আপনার বক্তব্যের সঙ্গে তার কথা বলেছেন, আপনি একেবারে অরিজিনালটাকে ফলো করেই ব্যবহার করার চেষ্টা করেছেন। এখানে কোথাও ইন্সপায়ার্ডও কথাটা লেখা নেই। আর এরপরে আগানুরের যে স্টিকার, এটা ব্যবহার করাটাই আপনার হয়নি, এটাই অপরাধ হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অনেক পণ্যের গায়ে বিদেশি ব্র্যান্ডের নাম থাকলেও উৎপাদন স্থল বা আমদানির কোনো বৈধ নথি নেই। আবার কিছু পোশাক বিদেশি বলে দাবি করা হলেও তাতে কোনো দেশ বা ব্র্যান্ডের নাম উল্লেখ নেই। তাই ক্রেতাদের বিভ্রান্ত করে বেশি দামে পণ্য বিক্রি করছেন বিক্রেতারা। কেন মেড ইন কোনো কিছু না, মেড ইন বাংলাদেশ তো লিখে থাকতে হবে না, এগুলো হচ্ছে সেকেন্ড ঢাকার মাল, তো এগুলোতে কোনো লেখা থাকে। কাস্টমারকে যদি বিদেশি বলেন, বিদেশি বলবো, তো লিখে না। এদিকে এই সমস্যা সমাধানে ও প্রতারকদের চিহ্নিত করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আর এসব অভিযানে উঠে এসেছে এই অসাধু ব্যবসায়ীদের কারসাজি। তাই এসব প্রতারকদের প্রতারণার ফাঁদে পা না দিয়ে সবাই সচেতন হয়ে এই ধরনের প্রতারণাকে মোকাবেলা করতে হবে। সেই সাথে কারো সাথে এমন ঘটলে সাথে সাথে আইনের আশ্রয় নিতে হবে বলে মনে করছে সচেতন মহল।